বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ আল্লাহর রহমত ও বরকতে সবাই খুব ভালো আছেন। আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে সেই ভিডিওটা সবার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা আজকের এই ভিডিওতে আমি মনিটাইজেশনের একটি নতুন আপডেট নিয়ে এসেছি, যে আপডেটটা সবার জন্য জানা খুব বেশি জরুরি। আর এই প্রবলেমটা সবাই পড়ছেন, যে প্রবলেমটার সলিউশন কিভাবে হবে সেটাও সবার জানা জরুরি। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন অরিজিনাল ইনফরমেশনটাই জেনে নিই। বন্ধুরা, আপনারা তো জানেন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি রয়েছে। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া রয়েছে আপনার যদি লং ভিডিওর জন্য 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে লাস্ট 1 ইয়ারে, আর শর্টস চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করতে হবে লাস্ট 3 মান্থে। তাহলে এই ক্রাইটেরিয়া পূরণ তো আগের মতোই রয়েছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন আগের মতোই রয়েছে, কিন্তু পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন হয়েছে আপনার চ্যানেলের কন্টেন্টের জন্য। আর সেটা কি? সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। অনেক সময় হয়েছে কি, অনেক সময় হয় যেটা যে প্রত্যেকের চ্যানেলে মাঝে মাঝে রিইউজ কন্টেন্ট প্রবলেম দেখা যায়। রিইউজ কন্টেন্ট প্রবলেম দেখা গেলে কি হয়, যারা চ্যানেলে নতুন, যারা মনিটাইজেশন আপডেট সম্পর্কে সচেতন নয়, তারা কি করে থাকেন, রিউজ কন্টেন্ট হোক, কপিরাইট কন্টেন্ট, যে কোনো ধরনের পলিসি হোক, ওনারা সাথে সাথে কন্টেন্টটা ডিলিট করে দেন। এইটা কিন্তু সব থেকে বেশি রং কাজ। কখনোই কন্টেন্টকে ডিলিট করা যাবে না, নেভার ডিলিট করা যাবে না। এই জন্য যে আপনি আপনার সমস্যার সমাধান আপনি করতেই পারবেন না যদি কন্টেন্টটাই না থাকে। সমস্যা তো দিয়েছে কে? ইউটিউব অ্যালগোরিদম। আচ্ছা দেখুন, আপনার এক জিনিস খেয়াল করুন, যারা একটা পুরো সিস্টেমের ম্যানেজমেন্ট করে, যাদের আওতায় আমরা থাকি, আমরা কিন্তু তার একটা অথরিটির আন্ডারে থাকি। আমরা যখন অথরিটির আন্ডারে থেকে একটা কাজ করি কিংবা একটা রং কাজ করি, সেটা কিন্তু অথরিটির মেইন যে সে কিন্তু জানতে পারে। এখন আমরা হচ্ছে ইউটিউব আন্ডারে কাজ করতেছি, আমরা যে ধরনের কাজই করছি, যে ধরনের কন্টেন্ট আপলোড করছি, যে কোনো ধরনের স্টেপই নেই না কেন ইউটিউবে, এই সব কিছু কিন্তু ইউটিউব জানে, সবই জানে, সবই বুঝছে। আপনি ডিলিট করছেন সেটা জানে, আপনি এডিট করছেন সেটা জানে, আপনি আনলিস্টেড করে রেখেছেন সেটা জানে, আপনি পাবলিক করেছেন সেটা জানে। এভরিথিং হচ্ছে ইউটিউবের আওতাভুক্ত। তাহলে আপনি যদি ডিলিট করে দেন তাহলে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন? আর ইউটিউব কিন্তু সেই প্রবলেমটা যেটা দেখিয়েছে সেটার কিন্তু সমাধান অবশ্যই সে নিজে থেকে চাইবে যে আপনি সেটা সলিউশন করেন। বর্তমান সিচুয়েশনে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশন করিয়েছেন বা করার নেই, দুইজনের জন্যই, দুইটা চ্যানেলের জন্যই আজকের ইনফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকাল যে প্রবলেমটা বেশি দেখা যায় সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট প্রবলেম যদি হয়, সব থেকে বেশি প্রবলেম হয় বিশেষত মনিটাইজেশন চ্যানেলের জন্য। কারণ আগে যেটা ছিল রিইউজ কন্টেন্ট যখন চলে আসতো তখন চ্যানেলটা অটোমেটিক্যালি ডিমনিটাইজ হয়ে যেত, দেন আপনি অ্যাপ্লাই করার সুযোগ পেতেন। অ্যাপ্লাই করার পর 1 মাস সময় দেওয়া হতো। 1 মাসের মধ্যে যদি আপনার চ্যানেল আবারও ডিমনিটাইজেশন হয়ে যায় বা রিউজ কন্টেন্ট প্রবলেম সলভ না হয়, তাহলে সেটা অ্যাপ্লাই করার পর আবার 3 মাস লেন্দি হয়ে যেত। কিন্তু গুড নিউজ হলো এটা, এখনকার বর্তমান সময়ে এই আপডেটটা এসেছে, আপনার ইউটিউব চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট প্রবলেম থেকে থাকে তাহলে 1 সপ্তাহ আগে আপনাকে নোটিফাই করবে, আপনাকে ইমেল দেওয়া হবে। সেই ইমেলের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য রিউজ কন্টেন্ট প্রবলেম সলিউশনের জন্য আপনি অ্যাপিল করতে পারবেন। এখন এই অ্যাপিল করার পরবর্তী সময় 7 দিনের মধ্যে যদি সলিউশন হয়ে যায় দ্যাটস গুড, যদি তা না হয় তাহলে আবার 1 মাস সময় দেওয়া হবে এবং পরবর্তী আবার 3 মাস সময় দেওয়া হবে অ্যাপিল করার পর। এই ছিল গুড নিউজটা। তো এই ছিল নতুন আপডেটটা। আশা করি আপডেটটি আপনাদের ভালো লেগেছে। আমরা যাই করি না কেন ইউটিউবের আওতাভুক্ত থেকেই আমরা করি, এটাকে কখনোই রিমুভ করা যাবে না। আপনারা অনেকেই এই ভুলটা করে থাকেন, রিউজ কন্টেন্ট প্রবলেম চলে আসলেই সেই কন্টেন্টটাকে আপনারা রিমুভ করে দেন, কিন্তু সেটা তো করা যাবে না, কারণ সেই প্রবলেমটা তো তাহলে রয়েই গেল। প্রবলেমটাকে সলিউশন করতে হবে, আপনাকে অ্যাপিল করতে হবে এবং আপনাকে বলতে হবে নো, আমি কন্টেন্ট রিউজ করি নাই। আর সবচেয়ে বড় কথা হলো যেটা, রিউজ কন্টেন্ট তো ব্যবহার করা যাবে না, আপনারা সবাই জানেন কন্টেন্ট রিউজ করা যাবে না। আপনি একই কন্টেন্ট বারবার আপলোড করতে পারবেন না, অথবা অন্যের কন্টেন্ট কপি করে এনেও আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না। যেহেতু এই কাজটা করা যাবে না, আর এই কাজটা করলে রিউজ কন্টেন্ট প্রবলেম হয়, এটা মনিটাইজেশনের জন্য অবশ্যই অনেক বড় একটা বিগ ইস্যু। আর এই ইস্যুটাকে সলভ করার জন্য অবশ্যই আপনাকে এটা অ্যাপিল করতে হবে যে না, আমি কোনো রিউজ কন্টেন্ট ব্যবহার করিনি। আপনি যদি ডিলিট করে দেন তাহলে ইউটিউবের কাছে সেই অ্যালগোরিদম থেকে যায়, আপনার চ্যানেলের জন্য একটা ব্যাড ইফেক্ট পড়ে এবং ইউটিউব চ্যানেল ধরে নেয় সে কোনো ইলিগাল কাজ করছে এবং কন্টেন্টটাকে সে ডিলিট করে দিয়েছে। ডিলিট করার রিজন কি, এরকম ভেবে নেয়। তো এই জন্য আপনারা যেটা করবেন, যে কোনো প্রবলেম আসুক না কেন আপনাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্টের জন্য, আপনারা প্রথমে রিমুভ করবেন না, সেটার সলিউশনটাকে খোঁজার চেষ্টা করবেন। ইউটিউব নিজে থেকেই বলে দিবে যে আপনার কিভাবে সলিউশন করতে হবে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট ভেবে চিন্তে কাজ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।